আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুবই ভালো আছেন। এমআর স্পোর্টস 99 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো ফাইনালি বন্ধুরা, ব্রাজিল যখন প্যারাগুয়ের সাথে 1-0 গোলে হেরে যায়, তখন অনেক ইউটিউবারই বলতে শুনেছি যে ব্রাজিল নাকি 2026 বিশ্বকাপ খেলতে পারবে না, এবং 2026 বিশ্বকাপ কি ব্রাজিল খেলতে পারবে কিনা সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। তো বন্ধুরা, ব্রাজিল কি 26 বিশ্বকাপ যদি ব্রাজিল খেলতে চাই, তবে ব্রাজিলে কি করতে হবে সমস্ত কিছু আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু ব্রাজিল যখন ইকুয়েডরের সাথে 1-0 গোলে জিতে যায়, তখন ব্রাজিল চলে গিয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ের 4 নম্বরে, এবং যখন প্যারাগুয়ের সাথে ব্রাজিল আবার হেরে যায়, তখন তারা আবার 5 নম্বরে চলে এসেছে। তার মানে ব্রাজিলের এখন বর্তমান পয়েন্ট হচ্ছে গিয়ে 10 পয়েন্ট। এবং আমরা যদি দেখি যে 2018 সালে ইকুয়েডর যখন বিশ্বকাপে উঠেছিল, তখন তাদের পয়েন্ট ছিল 25 পয়েন্ট, এবং ব্রাজিল যখন 2002 সালে বিশ্বকাপে খেলছিল, তখন তাদের পয়েন্ট ছিল 28 পয়েন্ট। তার মানে 25 থেকে 28-এর মধ্যে যাদের পয়েন্ট হবে তারা অবশ্যই বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। তো বর্তমানে ব্রাজিলের রয়েছে 10 পয়েন্ট। তো ব্রাজিলের এখন আরও বর্তমানে যদি 25 পয়েন্ট করতে হয়, তাহলে আরও 15 পয়েন্ট দরকার পড়বে। তো বন্ধুরা, ব্রাজিলের আরও নেক্সটে রয়েছে 10টা ম্যাচ। তবে সেই 10টা ম্যাচ থেকে যদি ব্রাজিল 5টা ম্যাচও জিততে পারে, তবে ব্রাজিল অবশ্যই 2026 বিশ্বকাপ খেলতে পারবে। কারণ একটি ম্যাচ জিতলে তাদেরকে দেওয়া হয় 3 পয়েন্ট। সেই ক্ষেত্রে ব্রাজিল যদি 5টা ম্যাচ জিততে পারে, তবে অবশ্যই তারা 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে। এবং অনেকেই বলতে শুনেছি যে কি ব্রাজিল যদি 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায়, তবে তাদের 8টি ম্যাচ জিততে হবে। তো বন্ধুরা, সেটি একদমই ভুল। কারণ 8টি ম্যাচ যদি ব্রাজিল জিতে, তবে ব্রাজিলের পয়েন্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে ব্রাজিলের পয়েন্ট হয়ে দাঁড়াবে 24 পয়েন্ট যদি ব্রাজিল 8টি ম্যাচ জিতে। তো বন্ধুরা, আমার মনে হয় না যে ব্রাজিলের 8টি ম্যাচ জেতার কোনো প্রয়োজন পড়বে। কারণ ব্রাজিল যদি 8টি ম্যাচ জিতে, তাহলে তাদের 24 পয়েন্ট হবে, এবং ব্রাজিলের বর্তমান পয়েন্ট রয়েছে 10 পয়েন্ট, এবং সবকিছু একত্রিত করলে হয় 34 পয়েন্ট। তবে আমার মনে হয় না যে 34 পয়েন্ট নেওয়ার কোনো প্রয়োজন রয়েছে, এবং যদি ব্রাজিল 34 পয়েন্ট নিতে পারে, তবে তারা ফিফা র্যাঙ্কিংয়ের 2 বা 3-এ চলে যাবে। তবে আমার মনে হয় না যে 8টি ম্যাচ জেতার কোনো প্রয়োজন রয়েছে। তারা যদি কোনো মতে 5টি ম্যাচ জিততে পারে এবং 2টি ম্যাচ ড্র করতে পারে, তবে ব্রাজিল অবশ্যই 2026 বিশ্বকাপ জিততে পারবে। এবং ব্রাজিলের যদি 26 বিশ্বকাপ খেলতে হয়, তাহলে তাদের বর্তমানে 25 থেকে 28 পয়েন্ট অর্জন করা তাদের অনেক গুরুত্বপূর্ণ। এবং আমরা আশা করতে পারি যে ব্রাজিল এরপরে যেই ব্রাজিলের 10টি ম্যাচ রয়েছে, সেখানে অবশ্যই ব্রাজিল জয় নিয়ে ফিরবে। কারণ ব্রাজিলের অক্টোবর মাসে ভালো ভালো প্লেয়ার যারা রয়েছে তাদেরকে নিয়ে আসা হবে, যেমন ক্যাসিমিরো, নেইমার জুনিয়র, গাব্রিয়েল জেসুস, তারপর রয়েছে রাফিনহা, রিচার্লিসন। তারা অবশ্যই আমরা আশা করতে পারি যে তারা নেক্সট ম্যাচে মাঠে নামবে অক্টোবর মাসে। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি।